আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো জি, আছেন? ভালো আছি। আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের ইচ্ছায় মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আজকে আবার নতুন করে প্রোগ্রাম করতে আসলাম। গত সপ্তাহে একটা প্রোগ্রাম করছিলাম। সেল তো হয়ে যায় দেখি। সেল হয়ে গেছে আল্লাহর রহমতে, পেলাম না। আমার প্রোগ্রাম দিলে গরু থাকে না আমার। আচ্ছা। আমার আল্লাহ ছোট দিলে, কিন্তু হ্যাঁ, বেচাকেনা বেশি। বেচা কিনা আল্লাহর রহমতে বললাম না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু ভালো, মানে আল্লাহ বহুত ভালোবাসিছে। আচ্ছা, আপনি কি জাদু জানেন নাকি? আপনার এই ছোট্ট ফেসে এত গরু বিক্রি করেন কিভাবে? এখন জাদু বলতে কি দর্শক ভাইদের ভালোবাসা এটা। আচ্ছা। এটা যাই হোক, আপনি সবকিছু দর্শক স্বীকার ভাইদের করলেন যে ভালোবাসা সব। দর্শকদের ভালোবাসাতে আপনি হ্যাঁ, এত দূরে হ্যাঁ। আসছেন। কারণ আজকে দেখেন প্রোগ্রাম তো মানুষ খালি আমি একলা দেই না, জি। অনেকেই ঈশ্বরদী থানার অনেকেই প্রোগ্রাম করে। জি। তো এখন দেখেন যে আল্লাহর রহমতে আমি কিন্তু মানুষ ছোট হতে পারি, আমার কথা কি আমি সলিড দর্শক ভাইদের সলিড জিনিস দিতে পারলে না বেচা কেনাটা কিন্তু এমনিতেই ভালো হয়। আচ্ছা। তো সুমন তারপরেও সাহেব, আর আমি কোন ধরনের মানুষ, তারপরে যে কাকা আসছে জি। ওনার থেকে শুনেন যে আমরা কোন ধরনের মানুষ, আমাদের এখানে কি কি ব্যবস্থা আছে, মানে আমাদের এখানে কোনো ঝাই ঝামেলা আছে নাকি, জি। কোনো মানে কোনো সমস্যা আছে নাকি, টাকা পয়সা নিয়ে আসতে পারবে নাকি। এখন আমার কথা তো বিশ্বাস করবে, আমার কথা বিশ্বাস করতে হবে না। তো কাকা আসছে, কাকার থেকে শুনে নেন যে আমরা কিরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন। কোথা থেকে আসছেন? আমার বাড়ি হলো ত্রিশাল, ময়মনসিংহ। ময়মনসিংহ ত্রিশাল। ত্রিশাল। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আসছি ওনাদের কাছে, সুমনকে চিনলেন কিভাবে? এই ইউটিউবের চ্যানেল ইউটিউবে দেখে? হ্যাঁ, আচ্ছা। আপনার তো যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ। তো আমার মনে হয় এইটুকু ছেলের থেকে গরু কোন বিশ্বাসে নিলেন আপনি? ভয় পেলেন না? না, ভয় পাওয়ার কি আছে? গরু দেখছি, পছন্দ করছি। আচ্ছা। দুধ করতে দিব 15 কেজি, আচ্ছা। মাপছে 15 কেজি। 15 কেজি হয়েছে? হ্যাঁ, সরজমিনে এসে সেটাই পেয়েছেন সেটাই আপনি? পাইছি। আচ্ছা, একটা কথা, আপনি তো ও তো আপনাকে শিখাই দেয় নাই? না 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 না, শিখাই দেয়। হ্যাঁ? শিখাই দেওয়ার কি আছে? না, সবাই তো যার বাসা থেকে গরু নেয় তারই প্রশংসা করে। না, সত্যি সমস্যা- ভালো তো? সত্যি ভালো, সবাই আসলেই আসতে ভালো। পারবে তো? সবাই যে কোনো মানুষ আয়া 2-4 দিন থেকে গরু দেখে নিতে পারবে না? নিতে পারবে। আপনি সমস্যা এখানে আসছেন কবে? নেই। আমি এইখানে আসছি কালকে। আচ্ছা। আসছি আমি বুধবার দিন। চারিদিক ঘুরে ঘুরে দেখছেন, দেখে পরে তারপর এখানে আসছেন, থাকার পর এখানে পছন্দ হয়েছে, এখানে থাকা খাওয়া দাওয়া করার পরে আজকে নিয়ে যাচ্ছেন সরজমিনে। আচ্ছা, যাই হোক, তাহলে দর্শক এখানে আসতে পারবে তো না? সব দর্শকজন আসতে পারবে, সমস্যা নাই। আচ্ছা। তো আমি যেটা মনে করি, দর্শক যেহেতু সরজমিনে এসে দুধ মিলছে বা পাইছে, আপনারা নিতে পারেন। যেহেতু উনি যদি সরজমিনে এসে না মিলতো তাহলে তো গরু নিত না। হুম। আর পাবনা জেলা এমন একটা জায়গা, যদি একটু ঝামেলা হয় সবাই এসে সেটা সমাধান করে, আমি যতটুকু জানি। তো যাই হোক, ছোট্ট সুমন ভালো ব্যবসা করতেছে, আপনাদের দোয়া আছে। উনি ভালো কিছুই আনবে আশা করি। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে না? হ্যাঁ, ইনশাল্লাহ। জি। তো আজকে যে সংগ্রহগুলো আছে একটু দেখান আমাদেরকে, চলেন আচ্ছা ঠিক দেখাই। আছে, চলেন যতদূর দেখানো যায় দেখাইতে জি, থাকি। জি, তারপরে চ্যানেল নাম্বার 1, মাশাআল্লাহ, চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন সুমন সাহেব। এটা কি জাতের? এটা একটা বাগাবাড়ি জার্সি, এটা বাঘাবাড়ি মিল বিটার জি জি জার্সি, বাগাবাড়ি আচ্ছা। মিল বিটার জার্সি। কিন্তু একটু ক্রস আছে হয়তো ফ্রিজিয়ানের সঙ্গে, তাই না? একটু সামান্য আচ্ছা। একটু ক্রস আছে। দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, মাইন্ডে নিন না, অনেক কিছু শিখারও আছে, আমারও ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করে দিবেন এবং কমেন্টে জানান বা ফোন দিন, সমস্যা নেই। এই যে জার্সি এবং ফ্রিজিয়ানের সমন্বয় যে গরুগুলা, এই গরুগুলো কিন্তু একটু বেশি বড় হয়, আর দুধেও দেখা যায় যে কপাল লেগে গেলে ভালো দুধ হয়। কী কারণে আপনারা বলবেন না? যে কারণ শুধু জার্সি যদি হয় সেটা হবে মিনি জার্সি, বাঘাবাড়ি বেশি হয়ে থাকে। জি ওইগুলো বড়িতে হয় হইলেও একটু কম, মানে ছোট হয়। আর যখন ফ্রিজিয়ানের ব্রিড থাকবে তখন গরুটা একটু বড় হবে। জি আর ফ্রিজিয়ান এবং জার্সি দুটো উভয়ে থাকার কারণে একটা প্লাস পয়েন্ট কি, দুধটা একটু হলে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, দুধটা এবং একটু বেশি হবে। ঝড় বৃষ্টি যেটাই বলেন, এই জার্সির ব্রিডটা থাকার কারণে ওটা আবার ওই যুদ্ধ করতে পারবে ওটা। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কেন আপনার আবার এদিকে কনসেপ্ট রেটটা ভালো থাকে, কনসেপ্ট রেটটা ভালো থাকে। আপনার জার্সি গরুতে রোগ বালাও খুব কম হয়। কিন্তু কম আসলে হয়। আমরা অনেকেই চিন্তা করি শুধু জার্সিটাই বেছে নেই বা শুধু ফ্রিজিয়ানটাই বেছে নেই, কিন্তু এই শুধু জার্সিটা বেছে নেই পছন্দের কারণে। হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা ভাবতে হবে, আমি যে বললাম দর্শক, এটা আসলে আপনারা মিলাই নিয়ে না, আমি যে বললাম কথাগুলো আসলে লজিক আছে খালি কিনা। এই দেখেন, খালি তো জার্সি গরু কিন্তু হইলেও হবে না, আর ফিজিয়ান গরু হইলেও কিন্তু হবে না। জি এর মধ্যে থেকে পার্সেন্টটা দেখতে হবে, জি। যে কোনটাতে কতটুক পার্সেন্ট আছে। পার্সেন্টের উপরে কিন্তু দুধ বৃদ্ধি হয়, আচ্ছা। যেটার যেরকম পার্সেন্ট সেটার কিন্তু সেরকম দুধ হয়। এজন্য দর্শক ভাইদের বলি, আপনারা গরু তো মানুষ খালি দেখাইলে হবে না, গোটার পার্সেন্ট দেখবেন আগে, পার্সেন্ট দেখে তারপরে গরুটা কিনবেন। এটার বয়স কেমন? এটার এখনো দাঁত হয় নাই, এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয় নাই। আপনার এখন দর্শক ভাইরা তো বিশ্বাস, এটা অবিশ্বাস্য কথা, এটা যে এত বড় গরু জাত হয় নাই। জি তা আমি দর্শক, যে কোনো দর্শক ভাই যদি ফোন দেয়, ফোন দিয়ে সাথে আমাকে ভিডিও কল আমি দেখাই দিতে জি, পারবো। বায়না লাগানোর আগে ভিডিও কল দিবে কিন্তু বায়না তারা। বায়না করার আগে ভিডিও কল দিবে, দর্শক, আমি তার আপনাদেরকে দাঁত বলি, দেখাই দিব। বায়না লাগানোর আগে ভিডিও কল দিবেন। যদি দাঁত দেখেন যে আসলে জিনিন দাঁত হয়নি, তাহলে মনে করবেন হ্যাঁ, যে তাহলে গরু আসলে নিবে, ভালো। তাহলে গরু নিবে, সমস্যা না হলে নেই। গরু নেওয়ার দরকার না নেই। হলে নেওয়ার দরকার জি নেই। জি। আচ্ছা। তো এটার বাচ্চাটার বয়স? বাচ্চার বয়স দেখেন এখনো নাভি পড়ে নাই, বাচ্চার বয়স বেশি না আজকে।
আপনার 13 দিন বাচ্চার বয়স। 13 দিন বাচ্চা জি জি বয়স। 13 দিন, আচ্ছা। রাত গেলে নাভি 14 দিন আছে হবে। দেখাই যাচ্ছে জি, দর্শক। জি। তো সেক্ষেত্রে মনে হয় সম্পূর্ণ দুধ আসে নাই, না জি আসছে? জি, না দুধ চলে আসছে এটা। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন তো। আচ্ছা, এটার দুধ কতটুকু দহন করতেছে? এটার আপনার সকালে পাবে 12, বিকালে 6, 18 গ্যারান্টি 18। থাকবে। সুমন ভাই জেনুইন কথা বলবেন, এখানে যদি এখানে কোনো খালি সময় আন্তাজ- ধরেন আমার গলা কাটা যাবে, জি কারণ জি আমি গরুটাতে সাপোর্ট করছি বলতে যেটা জেনুইন আছে গরুর মধ্যে কি কি আছে আমি সরাসরি দর্শকদেরকে এটা সাপোর্ট করে বলে দিছি। জি, জি। জেনুইন দুধটা বলবেন আর দামটা জেনুইন বলবেন। এখন ভালো জিনিস দেখবেন কি, একটু ভালো জিনিসের সাপোর্ট কিন্তু সবাই করে। হ্যাঁ, এটা যেরকম তো- আপনি কিন্তু খামারে আসছেন, দেখছেন, আপনার চোখের কাছে নিজের কাছেও ভালো লাগছে দেখে কিন্তু সাপোর্ট করছেন, কিন্তু ভালো না লাগলে কিন্তু সাপোর্ট করতেন না। আচ্ছা, এই জন্যই genuine বলি দুধ কতটুকু পাবেন? এটা জেনুইন আপনি 18 লিটার, 18 প্লাস থাকবে। 18ই থাকবে। 18 গ্যারান্টি থাকবে, 18 প্লাস আছে কিন্তু 18 গ্যারান্টি থাকবে। ভিডিও কিন্তু প্রমাণ থাকলো, যদি হ্যাঁ। কম হয় কম হলে পারে আপনার কাছে গরু দিয়ে দিবি, আপনার Okay. টাকা আমি- দিয়ে আপনার থেকে গরু নিয়ে যাবে গরু এসে। আমি তার কাছে রেখে দেবো, কিন্তু হ্যাঁ, টাকা হ্যাঁ। আপনি আমাকে দিবেন, সেই টাকা তো ওনাকে ফ্রি হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। কারণ নিয়ে আসবে ফেরত দিবে, লস তো না তারই না, হবে টাকা কম আমি বেশি। আপনাকে আমি গরু হ্যাঁ। আপনাকে আমি গরু দেবো, আপনি আমাকে টাকা এইটাই দিবেন, হচ্ছে হিসাব, হ্যাঁ। সমস্যা নেই। জৈব আপনাকে আমি দিতে টাকা হবে দিয়ে দেবো, সুমন আপনি আমার গরু আর দিয়ে দামটা দিবেন, এখন সমস্যা নেই। বলেন। এটার দাম চাচ্ছিলাম 2,10,000 টাকা। দাম কমান লাগবে। দাম আর এখানে কি কমাবো, এখানে দাম 2,10,000 টাকা। না। আবার সুমন সাহেব দাম কমাইতে হবে। কে রকম কমাবো তাহলে? আমার আপনি কোন। দর্শক আমার চ্যানেল থেকে গরু কিনে যেন প্রতারণা না হয় এবং লস না, সেই দিকটা আমার খেয়াল রাখতে হবে। জি জি হিসেব হচ্ছে এটা, আমার দর্শকরা আমার ভিডিও দেখলে, তাদের ভালো লাগলে, ভালো জিনিস কেনার পরে লাভবান হলে আমার ভিডিও আরো দেখবে, view হ্যাঁ বাড়বে। হ্যাঁ, এইটাই কারণ। আমার এখানে পজিটিভ আছে। জি জি, কিন্তু খামাইদের পক্ষে কথা বললে খারাপ জিনিস বিক্রি করে দিয়ে যারা ভিউয়ার্স তারা যদি প্রতারণা হয়, আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। আপনার পজিটিভ থাকলে আমারও পজিটিভ হ্যাঁ, আছে এখানে, এইটাই। কারণ আমি একটা ভালো জিনিস দিলে আমি একটা রসিল আর 5টা বিক্রি করতে পারবো। এমন একটা দাম বলবেন যেন দর্শক আচ্ছা, গাভী যারা- এবং বাচ্চা হিসাব করে না, যে এটা যদি জবাইও করি টাকা উঠবে, এই হিসাবে নিবে, সেভাবে জি, দাম জি। বলেন আপনি। আচ্ছা, এখানে যদি আপনি যেহেতু বলতেছেন এটা আছে 5,000 কম করে দিলাম। না 5,000 কম না, 2 এর একটু নিচে আসা যায় না? না না, 2 এর নিচে হবে না। একটু নিচে আসে না, না। রাসেল ভাই। না না, 2 এর নিচে হবে না। আচ্ছা, যদি যেহেতু আপনি বলতেছেন তাহলে একই দাম 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যদি ঢাকার ভিতরে তাহলে গাড়ি ভাড়া আপনি। না না, গাড়ি ভাড়া দেয় ঢাকার ভিতর ভাই? না না, গাড়ি ভাড়া দেওয়া চিটাগাং হলে নেব না। সম্ভব- না না, ঢাকার ভিতরে হলে হবে না। দেখেন সুমন সাহেব, না না, গাড়ি ভাড়া আচ্ছা দিতে হবে দর্শক না। আমি কিন্তু আবদার করছি, আপনারা সুমন ভাইয়ের সঙ্গে কথা বললেন, সমস্যা নাই। আমি বলছি যে ঢাকার ভিতরে গাড়ি ভাড়াটা ফ্রি দিতে হবে, 2 লক্ষ টাকায় দিব। আর চিটাগাং হলে হিসাবটা ভিন্ন, কারণ ওইদিকের ভাড়াটা বেশি। তো তারপরে আপনারা, সুমন ভাই রাজি হচ্ছে না, আপনারা একটু কথা বলে দেখেন কি কদর করা যায়। তো সুমন সাহেব এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ঠিক আছে, চলেন। সিরিয়াল নাম্বার 2 আরো একটি নিয়ে আসলেন সুমন সাহেব, এটা কি জাতের? এটা একটা গির জাতের গাভী, এটা গির জাতের জি, গাভী। জি, গির জাতের গাভী। পার্সেন্টেজ কতটুকু কেমন আছে এটা দর্শকরা নির্বাচন করবে। আপনার পার্সেন্ট কতটুকু এখন তো আছে? নিজের জিনিস তো নিজে ভালো বললে হবে না। জি খালি এখন তো মানুষ তো খালি শিং মাথা খালি একটু উল্টানো হইলে মানুষ গির বলি থুয়ে দেয়। জি। আর আমার কথা কি, আমি মুখ দিয়ে বলবো না যেটা কি গির না কি আছে। দর্শক ভাইরা এখন যারা গরু চিনে, তারা গরুর দিকে কিন্তু একবার তাকাইলেই বুঝতে পারে যে কোনটা কোন জাতের গরু। আচ্ছা, যারা গরু চিনে, জি জি। আর তারা যারা অবশ্যই গরু বুঝতে চিনে না, পারবে। তারা কিন্তু ওই যে গরু যদি আমি জাতমানও বলে দিই, তারা কিন্তু বুঝতে পারবে না। যারা গরু চিনে না, আমি যতই জাতমান বলে দিই, তারা কিন্তু চিনতে পারবে না। চিনতে পারবে না। জি। আর যারা গরু চিনে, তারা কিন্তু গরুর দিকে একবার একটা নজর তাকাইলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কোন জাতের গরু। কোন জাতের গরু? এটার বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। জি জি, 2 দাঁত। আচ্ছা, প্রথম বাচ্চাটা? বাচ্চা দিছে। আপনার বাচ্চাটা দেখেন, আপনার ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ। জি। আমরা যারা এই জাতীয় গরুগুলো সংগ্রহ করতে চাই, বিশেষ করে এই বাচ্চার দিক লক্ষ্য করেই আমরা কিনি। হ্যাঁ, বাচ্চাটাও দেখেন ষাঁড় বাচ্চা আপনার। হলে একটু খামারের জন্য পজিটিভ হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলা খুব ভালো পার্সেন্টের, বাচ্চাটাও খুব পার্সেন্টের, মাটাও খুব পার্সেন্টের বাচ্চা হয়েছে। ওই যেরকম যদি বলে না মা গুণে ছাও হয়, জি। ওই যেরকম মা পার্সেন্ট না পারলে মা যদি ভালো পার্সেন্টের না হয়, তাহলে কিন্তু বাচ্চা ভালো পার্সেন্টের হবে না। জি জি জি। তো এটার দুধ কতটুকু পাচ্ছেন? এটা এখন আপনি দর্শক ভাই নিতেছে, এটা 14-15 লিটার গ্যারান্টি থাকবে। 14-15 লিটারের গ্যারান্টি 14-15 লিটার গ্যারান্টি থাকবে। এখন এটার হয়তো দামটা কেমন একবারে চাচ্ছেন? তো আর বলা সম্ভব না, হয়তো কি দেখবেন আজকে 1 লিটার কম হলে কালকে কিন্তু 1 লিটার বেশি হয়, কালকে 1 লিটার কম হলে আজকে 1 লিটার বেশি হবে। এরকম কিন্তু গাভী গরু কিন্তু প্রতিদিন কেউ বলতে পারবে না যে আমার গাভীতে প্রতিদিন 1 করে দুধ পাচ্ছি আমি, কেউ বলতে পারবে না। কিন্তু এটা স্বাভাবিক, এটা কেউ আবহাওয়ার বলতে সঙ্গে, পারবে না। খাবারের সঙ্গে 19-20 হয়ে যায়। জি, কিন্তু জি। তাই বলে যে 2-4 কেজি এলে হলো, তাই বলে যে 2-4 কেজি এলে হলো তা কিন্তু না না, হবে 2-4 কেজি এলোমেলো হবে কেন? হয়তো কি ওই যে বললাম, হয়তো কি 1 পোয়া হাফ কেজি দিক সেদিক হতে পারে, জি। তাছাড়া বেশি কিছু হবে না। তো এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছিলাম আমি 1,95,000। 1,95,000 টাকা। জি জি, আলোচনা করা যাবে। হালকা সম্মানী করতে জি পারবো। দর্শক, আপনারা দরদাম করে নেবেন গরুটা, যে গরুটা ভালো আছে, তারপরে সরজমিনে কিন্তু আসতেই হবে। আমার কথা, আপনাদেরকে। যদি গরু কিনতে হলে একটা যদি পাবনা থেকে যদি একটা মুরগির বাচ্চাও কিনেন, আমি মনে করি কি সরজমিনে আসবেন, জি, এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন, তাহলে আমি মনে করি কি আপনাকে কেউ ঠকাইতে পারবে না। ঠকাইতে পারবে না। কেউ জি, ঠকাইতে অবশ্যই। পারবে নিজের না। চোখ তো আর ফাঁকি দিতে পারবে না। নিজের চোখ তো আর ফাঁকি দিতে পারবে না। এখন মানুষ চামড়ার মুখ দিয়ে, পাবনা জেলায় তেমন চামড়ার মুখ দিয়ে তো কত কথাই মানুষ বলে। এখন দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু সবাই ফেরেশতা, আচ্ছা, কেউ কিন্তু খারাপ না। এইটাই।
জি। আবার কিন্তু যে সবাই ফেরেশতা, কিন্তু সবাই যে আবার ভালো সেটাও না কিন্তু। সেটাও না। আবার এর মধ্যে থেকে ভালো খারাপ যে সেটাও না, এর মধ্যে থেকে ভালো মন্দ যাচাই বাছাই করে কিনতে হবে। কিনতে হবে। আর দর্শক ভাইদের বলি, আপনারা যেখান থেকে গরু কিনেন খামারে দেখে গরু কেনার চেষ্টা করবেন। জি। যার প্রকৃত খামার আছে তার থেকে গরু কিনবেন। জি অবশ্যই। তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ঠিক আছে চলেন। নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা গির জাতের গাভী। এটাও গির এটাও জাতের, গির জাতের আগেরটার গাভী। মধ্যে সেম জি, কোয়ালিটির আর জি। কি। এটার বয়সটা এটার এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয়নি। এখনো দাঁত হয় নাই। দর্শক ভিডিও কলে কিন্তু অবশ্যই দেখবেন এটা। আচ্ছা, জি জি, এই ভিডিও কল আমি তো বললাম আমার বাসায় ভিডিও কল সে যেইভাবে উল্টায় পাল্টায় সে চিত করি উপর করে যেভাবে যায় সেভাবে দেখাই দিতে পারবো আমি, কারণ আমার বুকে বল আছে যে আমার জিনিস ভালো। জি। তো এটার বাচ্চা দেয় নাই তো না এখনো? না, এটা বাচ্চা দেয় না, প্রথম বাচ্চা দিবে এবার। ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিয়েছে। জি, প্রেগনেন্টের জি। বয়স কতদিন? এটা প্রেগনেন্ট এখনো ধরেন আপনার 1 মাসের মতো সময় আছে। 1 মাসের মতো জি, জি, সময় হয়তো আছে কি আর এক আধ কি। দিনের দিক সেদিকে একর তো বলা সম্ভব না। জি। তো এটার দামটা কেমন চাচ্ছেন ছোট করে বলবেন? এটার দাম চাচ্ছিলাম আমি 1,75,000 টাকা। 1,75,000 জি টাকা। জি, 75,000 আলোচনার সুযোগও আছে। হালকা সম্মানই করতে পারবো। একটা জিনিস দেখবেন, একটা বকনা কিনতে লাগে 1.5 লাখ টাকা এখন বর্তমানে। আচ্ছা। এখন যে জাতের গির জাতের একটা বকন কিনতে লাগে এখন একটা 1.5 লাখ টাকা এখন বর্তমানে লাগে। না, আর 1.5 এটা লক্ষ আবার টাকায় বকনও হয়, আবার 1.5 লক্ষ টাকায় দুধের গাভীও হয়। হ্যাঁ, হয় তো। 1 লাখ টাকাও কিন্তু এখন হয়। আমি কারণ নাম এটা বলবো না। দর্শকরা নির্বাচন করবে আমি তাদের কারণ- কাছে কোনটা ভালো লাগবে। এখন 1.5 লাখ টাকায় তো 1 লাখ টাকাও গরু দিচ্ছে। হ্যাঁ, এখন এইটাই। পাবনা জেলায় এখন বর্তমানে 1 লাখ টাকাও গাবি গরু পাওয়া যাচ্ছে, বাচ্চা সহ পাওয়া যাচ্ছে। জোড়া বাচ্চা সহ তো। না জোড়া বাচ্চা না, ওইটাও বলবো না। আপনার দেখবেন কি 80,000ও পাওয়া যাচ্ছে গাবি বাচ্চা সহ। তাহলে যাই হোক, দর্শকদের এজন্যই ভালো লাগলে দর্শকদের তারা বলি নির্বাচন করবে। যে আপনারা খালি গরু হইলে তো হবে না, আগে দর্শক ভাই পার্সেন্ট দেখবে, পার্সেন্ট দেখে শুনে তারপরে কিনবেন, আমি এটাই বললাম। তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার 3 এরপর সবশেষ যেটা আছে সেটা দেখাই। আচ্ছা ঠিক আছে চলে। আরো একটি নিয়ে আসেন, এটা কি জাতের? এটা একটা জার্সি জাতের গাবি। জার্সি জাতের জি গাভী। জি, এটা জার্সি গাবি। আচ্ছা, এটার বয়স? এটারও দাঁত হয় নাই। এটারও দাঁত হয় না নাই। না, এটারও দাঁত হয় নাই। আচ্ছা। আজকে 3টা গরু দেখালাম, দেখেন 3টা গরু, আজকে 4টা গরু দেখাবো। 4টা গরুর থেকে দেখবেন যে আপনি 3টা গরুরই দাঁত হয় নাই, আচ্ছা, আর একটা গরুর খালি 2টা দাঁত হয়েছে। 3টা গরুই ধরেন বকনা, 4টা গরুই বকনা গরু আছে। এটা প্রেগনেন্টের বয়স কতদিন? এটার আপনার 8 মাস প্রেগনেন্ট বয়স। এটারও আপনার 1 মাস 1.5 মাসের মতো সময় আছে এখন। 1 থেকে 1.5 মাসের মতো জি, সময় জি। আছে। তাহলে তো এটা আমরা সস্তায় কিনতে পারবো। হ্যাঁ, যেহেতু এটাও pregnancy সস্তায় নিতে সময় পারবেন। আছে। আমার জি, দর্শক জি। যে নিক তার তো খরচ হবে বাসায় কিনে। জি জি, সেটা তো আচ্ছা। হবেই। তো এটার দাম কেমন চাচ্ছেন? এটারও দাম চাইলে এটারও 1,75,000 দাম। 1,75,000 টাকা জি, না? জি। আচ্ছা। দর্শক দাম কি এটাই নাকি তো আলোচনা করা না, যাবে? তো? হালকা সম্মানী করতে হালকা পারবো। সম্মানী করা জি, জি, যাবে। হালকা সম্মানী করতে পারবো। দর্শক আমার তরফ থেকে এই গরুটা আপনাদেরকে বেছে দিলাম। এই 4 নাম্বার গরুটা যদি কেউ নেন কখনো লস হবে না। জি জি, ইনশাআল্লাহ কারণ এটা আমিও মনে করি যে এটা জার্সির কোনদিন সঙ্গে লস হবে না। ফ্রিজিয়ানের বিট আছে, আর এই গরুটা যে কি গরু এটা আমি নিজেও জানি। তো যাই হোক, যদি দরদাম করে নিতে পারেন এই গরুটা, একদিন আমাকে ফোন দিবেন যে খায়রুল ভাইকে মিষ্টি খাওয়ার জন্য পয়সা দেই, এটা বলতে বাধ্য আপনি। জি জি, এই last এর এটা যে গরুটা আমি ভালো। বলছি, হ্যাঁ। এই গরুটা আপনারা দেখেন, দেখে ভালো লাগলে নিতে পারেন, তবে আর- দরদাম করে নিয়ে আরেকটা অফার দিয়ে দিলাম, যদি এই 4টা গরু যদি একসাথে কেউ নেয়, গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি। সারা বাংলাদেশ ফ্রি, হ্যাঁ, দরদাম করার দরদাম করার পরে। আচ্ছা। 4টা গরু যদি দেখা যাক একসাথে কেউ নেয় কেউ যদি তাহলে। নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটাই। তো সুমন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কালেকশনগুলো সুন্দরভাবে দেখানোর জন্য। তো পরিশেষে আপনার নাম পরিচয়টা একটু দিবেন আজকে, কারণ বেশি কথা বলবো না আমরা, আমাদের ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, অনেকেই জি, বিরক্ত জি। বোধ হতে পারে। শুধু নাম পরিচয় ঠিকানাটা একটু আমার দিবেন। নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান। ফোন নাম্বার আমার ফোন নাম্বারটি হচ্ছে 013022807779। এটা ইমো এর হ্যাঁ, এটা খাবার। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট সবকিছু এটাতে আছে। 24 ঘন্টা আমার নাম্বারটা খোলা থাকে, তো আজকে যে এই কোনো পর্যন্ত- সময় যোগাযোগ করতে পারবে আমার সাথে। তো আজকে এই পর্যন্ত সুমন সাহেব, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।